এসএসসি 26 পরীক্ষার চট্টগ্রাম বোর্ডে সৃজনশীলের 6-এর যে 3 নম্বর প্রশ্নটা, এটার মধ্যে আরেকটা কনফিউশন, খুব অড লেভেলের একটা চিত্র আঁকছে আসলে। এই চিত্র থেকে আমি জানি না তোমাদের কি এই চিত্র দেখে এটা মনে হয় নাকি এটা মনে হয়। সো আসলে যদি তোমার এটা মনে হয় আনসার আসবে একরকম, যদি তোমার এটা মনে হয় আনসার আসবে আরেক রকম। আমি নিজেও প্রথমে দেখে ভাবছিলাম এখানে হয়তো এই বিন্দুটাকে ইন্ডিকেট করার জন্য এখান থেকে একটা সোজা দাগ দিয়ে আমাদের এই যে এখানে সময়টা দেখাইলো। আবার পরে মনে হলো না, এটা তো মনে হয় আমাদের এদিক দিয়ে মনে হয় তরঙ্গটা আরও একটু সামনের দিকে গেছে। আমি জানি না তোমাদের কাছে কোনটা মনে হয়েছে। তো যার কাছে এটা মনে হয়েছে তার আনসার একরকম, যার কাছে এটা মনে হয়েছে তার আনসার আরেক রকম। সো আমরা আসো আগে এটা একটু ক্যালকুলেশন করি যে আমাদের যদি এটা মনে হয় যে চিত্রটা দেখে যদি মনে হয় নিচের লাইনটা এই পয়েন্টকে ইন্ডিকেট করার জন্য আনা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু ক্লিয়ার করে নিতে হবে। তোমাকে কিন্তু এখান থেকে এই পর্যন্ত সময় দেওয়া আছে, আর সময় যদি দেওয়া থাকে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এটা পূর্ণ কম্পন, যার সময়টা হচ্ছে পর্যায়কাল টি। একইভাবে এখান থেকে এই পর্যন্ত এই সময়টা হচ্ছে ক্যাপিটাল টি। বাবারে, এটা যদি ক্যাপিটাল টি হয়, এই অর্ধেক অর্ধেক কী হবে ভাইয়া? অবশ্যই এটা হচ্ছে ক্যাপিটাল টি বাই 2, স্বাভাবিক ব্যাপার। এর মানে আমরা ইজিলি বলতে পারি 0.5t। এর মানে তোমাকে যে সময়টা দেওয়া আছে এটা হচ্ছে টি প্লাস 2 0.5t। এর মানে আমরা বলতে পারি t প্লাস 0.5t, এটার মান 1.5 ইন্টু 10⁻³ সেকেন্ড আমাদেরকে দেওয়া আছে। এর মানে আমরা বলতে পারি 2.5t, এটার মান দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻³ সেকেন্ড। আমাকে বের করতে বলেছে হচ্ছে এখান থেকে কম্পাঙ্ক। সো আমরা যদি পর্যায়কাল বের করতে পারি, কম্পাঙ্ক বের করতে পারবো, তাহলে টি সমান বলা যায় 1.5 ইন্টু 10⁻³ সেকেন্ড ডিভাইড বাই 2.5। ক্যালকুলেশন করলে আমরা টি এর মান পাবো 6 ইন্টু 10⁻⁴ সেকেন্ড। এটা হচ্ছে আমার পর্যায়কালের মান। কিন্তু আমাকে বের করতে বলেছে কম্পাঙ্কের মান, তাহলে আমরা বলতে পারি কম্পাঙ্ক এফ কস্ট হচ্ছে 1/t। তাহলে আমরা বলতে পারি 1/t এর মান হচ্ছে 6 ইন্টু 10⁻⁴ সেকেন্ড। যদি তুমি মান বসো আনসার পাবা 1666.67 এত হার্টস। এটা আসবে তোমার আনসার। তো আমি আশা করছি অনেকেরই এই অ্যান্সারটা আসছে, তাই না? যদি তোমার এই অ্যান্সারটা এসে থাকে তোমারটা সঠিক, তবে অন্য আনসারটা আসলেও তোমারটা সঠিক হতে পারে। সেটা কেমন? এটা কারণ তোমার তো ভাই এই চিত্রটা দেখে আসলে আমার কি মনে আসছে আমি বলতে পারবো না, যে আমার যেমন ইচ্ছা হয়েছে আমি তেমনই করছি। আসলে এটা প্রশ্নকর্তার ভুল, তোমার ভুল না। অতএব তুমি যা করবা তাই কারেক্ট। তো আমরা এখানে যদি আমরা আসি, যে আমরা এখানে যদি একটু করে দেখি যে যদি কেউ এভাবে চিন্তা করে তাহলে আনসারটা কী হবে। তাহলে দেখো আবার আগের মতো, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ক্যাপিটাল টি, এখান থেকে এই পর্যন্ত এটা ক্যাপিটাল টি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 0.5t, কারণ টোটাল টি এর অর্ধেক। আর এই যে অংশটা এটা হচ্ছে অর্ধেকেরও অর্ধেক। এর মানে এটাকে আমরা বলতে পারি 0.25t। তাহলে ইজিলি বলা যায় যে এখান থেকে t প্লাস 0.5t প্লাস 0.25t ইকুয়ালস টু 1.5 ইন্টু 10⁻³ সেকেন্ড। আর যদি এটা করো ক্যালকুলেশন করলে তোমার আসবে হচ্ছে 2.75t ইকুয়ালস টু 1.5 ইন্টু 10⁻³। তাহলে আমরা এখান থেকে টি এর মান পাবো 1.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2.75। যদি ক্যালকুলেশন করো ক্যাপিটাল টি এর মান পাবা 5.45 ইন্টু 10⁻⁴ সেকেন্ড। এটা হচ্ছে তোমার ক্যাপিটাল টি এর মান, পর্যায়কাল। এবার যদি কম্পাঙ্ক বের করো তাহলে আমরা পাবো 1/T। 1/T এর মানটা হচ্ছে 5.45 ইন্টু 10⁻⁴। তাহলে আমরা এখান থেকে পাবো এফ ইকুয়ালস হচ্ছে 1833.33 হার্টস। তাহলে এটা হচ্ছে অন্য আরেকজনের আনসার। তো তোমার আনসার কোনটা আসছে এটা জানিয়ে দাও। আর আমরা আসলে ধরে নিতে পারি এই দুইটার মধ্যে যে কোনোটা আসলে কারেক্ট দিবে। তবে আমরা হয়তো আমি চেষ্টা করবো বোর্ডে একটু ইনফর্ম করার, যে ওনাদেরকে যদি এটা অবগত করানো যায় তাহলে হয়তো দেখা গেছে যেটাই তুমি আনসার করেছো, যেই চিন্তা করে সেটাই কারেক্ট আনসার দেবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।